তো বন্ধুরা, এসআইআরের চূড়ান্ত তালিকায় যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তাদের জন্য একটি বড় খুশির খবর এবং একটি খারাপ খবর ঘোষণা করল এই মুহূর্তে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, খুশির খবরটি কী এবং খারাপ খবরটি কী আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে 28শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেটা আমরা জানি এবং অলরেডি আপনারা দেখেও নিয়েছেন যে এই লিস্টে আপনার নাম আছে কি না, আর কাদের কাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে এবং কাদের কাদের নাম ডিলিট হয়েছে সেটাও ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য একটি ফর্ম বের করা হয়েছে ডিও লেভেলে, সেটি আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ ডিও লেভেলে আপনাদের লিখিত আবেদন করতে হবে, সমস্ত ডকুমেন্ট দিয়ে ফর্মটি ফিল আপ করে বিএলওর মাধ্যমে আপনাদের জমা করতে হবে। তো তাদের জন্য তো হলো। এছাড়াও যে সমস্ত 60 লক্ষ ভোটার রয়েছে যাদের নাম এখনও পর্যন্ত আন্ডার জুডিকশনের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন, যে আপডেটটি আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, প্রথমত বলা হয়েছে বিচারাধীন রয়েছে 60 লক্ষ ভোটার। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন তৈরি হবার সংশয়ের মেঘ এখনও ঘিরে ধরেছে এই 60 লক্ষ ভোটারকে। আসন্ন নির্বাচনে তাদের অধিকার প্রয়োগের সুযোগ থাকবে কিনা সেই নিয়েই তৈরি হয়েছে প্রচুর প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছেন দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে ভোটারদের ভবিষ্যৎ সুরক্ষা করবে, কিন্তু তা আদৌ নির্বাচনের আগে সম্ভব হবে কি? এটাই বর্তমানে সাধারণ মানুষের প্রশ্ন। কারণ এই মুহূর্তে কমিশন সূত্রে খবর, এই 60 লক্ষ ভোটার বিচারাধীনের মধ্যে 3.5 লক্ষ নিষ্পত্তি হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে 60 লক্ষ ভোটার এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদের মধ্যে 3.5 লক্ষ ভোটারের কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ তাদের ভোটার ভেরিফিকেশান যাচাই হয়ে গেছে। গত সোমবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় এসআইআর কাজ শুরু করে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। পার্শ্ববর্তী জুডিশিয়াল অফিসারের এই কাজ যুক্ত থাকার কথা থাকলেও কমপক্ষে 300 জন জেলা জজের কাঁধে এই এসআইআরের কাজ দেওয়া হয়েছে। অর্থাৎ গত রবিবার সন্ধ্যা পর্যন্ত 3.5 লক্ষ বিচারাধীন ভোটারের সমস্যা সমাধান হয়েছে। অর্থাৎ এই 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যে 3.5 লক্ষ ভোটারের কাজ নিষ্পত্তি হয়েছে এবং তাদের নাম পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু উঠে যাবে। সেই সঙ্গে জানানো হয়েছে এই 3.5 লক্ষ ভোটারের মধ্যে কি সমস্তটাই বৈধ ভোটার? অর্থাৎ এই যে 3.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, অর্থাৎ তাদের ভোটার ভেরিফিকেশান যাচাই হয়ে গেছে, তাদের মধ্যে কি সবাই বৈধ ভোটার? অর্থাৎ আপনারা ভাবতেই পারেন যে 3.5 লক্ষ ভোটারের ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে, তো সবাই কি বৈধ ভোটার রয়েছে? সূত্রের তরফে খবর, এই 3.5 লক্ষের মধ্যে 25% ভোটার এখনও সন্দেহের তালিকায় রয়েছে। বাকি 75% ভোটারের নাম তালিকায় উঠে যাবে, তাদের সমস্ত কিছু ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে 3.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি করা হয়েছে বা তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু 75% ভোটারের নাম তালিকায় উঠে যাবে, কিন্তু 25% এখনও কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে। এই অনুপাত যথেষ্ট ভালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর গোটা 60 লক্ষের তালিকায় গড়ে যদি 25% অবৈধ বা সন্দেহের তালিকায় রাখা ভোটারকে চিহ্নিত করে জুডিশিয়াল অফিসাররা, সেক্ষেত্রে 15 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিষ্পত্তি না হবে, তবে কতদিন চলবে সেটাই প্রশ্ন। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে 3.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি করা হয়েছে, তার মধ্যে কিন্তু অনেকেই, অর্থাৎ 25% ভোটারকে এখনও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তো এই হিসাবেই 60 লক্ষ ভোটারের কিন্তু মধ্যে প্রায় 15 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে 3.5 লক্ষ যে নাম নিষ্পত্তি করা হয়েছে নাম, তাদের মধ্যে যদি 75% বৈধ হয় এবং 25% অবৈধ হয়, এই হিসাবেই কিন্তু 60 লক্ষের মোট ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে প্রায় 15 লক্ষ নাম কিন্তু আগামী দিনে বাদ যেতে পারে, অর্থাৎ তাদের নাম কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এই হিসাবেই কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে এখনও কিন্তু অনেক ভোটার ডিলিটেডের আওতায় আসবে, অর্থাৎ তাদের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হবে। কিন্তু এই নিষ্পত্তি কতদিনের মধ্যে সম্ভব হবে? ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুরু হয়েছে ভোটার বৈঠক। এদিকে এখন ঝুলে রয়েছে প্রায় 56 লক্ষ ভোটারের ভাগ্য। ভোটার ঘোষণার পূর্বে কি আদৌ লক্ষ লক্ষ ভোটারের বিবেচনাধীন কেসে নিষ্পত্তি হবে? গত 7 দিনের এই হিসেবটাকে যদি আন্দাজ করা যায়,
তাহলে বলা যেতে পারে 56.5 লক্ষ ভোটারের বিবেচনাধীন কেসের নিষ্পত্তি ঘটতে জুডিশিয়াল অফিসারদের সময় লাগবে 112 দিনেরও বেশি। সেই জন্যই 200-র বেশি জুডিশিয়াল অফিসার নিযুক্ত করা হয়েছে, তারা যাতে এই কাজ দ্রুত নিষ্পত্তি করতে পারে। সেটাই দেখতে চাইছে নির্বাচন কমিশন। কিভাবে কমিশনের চোখে বিবেচনাধীন ভোটার রয়েছে 60,06,675। গত 7 দিনে অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে 3.5 লক্ষ সমস্যা, অর্থাৎ 7 দিনে কিন্তু 3.5 লক্ষ ভোটারের ভেরিফিকেশান হয়েছে। পড়ে রইল 56,56,675টি ভোটারের এখনও ভেরিফিকেশান। গত 7 দিনে 300 জন জুডিশিয়াল অফিসার দৈনিক নিষ্পত্তি করেছেন 50,000টি কেস। তো এই সময়টি আরও কিছুটা লাগবে এবং আস্তে আস্তে ভোটারদের সম্পূর্ণ নিষ্পত্তি করে সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু প্রকাশ করতে থাকবে নির্বাচন কমিশন। কারণ আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের যে তারিখ সেটা ঘোষণা হয়ে যেতে পারে। তার আগেই নির্বাচন কমিশন চাইছে এই যে এসআইআরের পুরো লিস্ট, এছাড়া এখনও পর্যন্ত যে সমস্ত ভোটারদের জুডিকেশনের আন্ডারে রয়েছে তাদের সমস্ত ভেরিফিকেশান করে ফেলার। অর্থাৎ এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর, এই যে 60 লক্ষ ভোটার রয়েছে তাদের মধ্যে যদি 75% ভোটার বৈধ হয় তাহলে আপনার নামটিও ওই তালিকায় থাকার চান্স অনেকটাই বেশি। তবে কিছু ভোটারের নাম বাতিল হবে, অর্থাৎ 25% ভোটারের নাম বাতিল হতে পারে। তো যদি বাতিল হয়ে যায় তারপরেও আপনারা ফর্ম ফিল আপ করে অবশ্যই আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস দিয়ে বিএলওর সাথে যোগাযোগ করলে আপনার কাজটি করে দেবে। এছাড়াও যদি পরে না হয় তারপরেও কিন্তু আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা আপনাদের নাম এসআইআরের ফাইনাল তালিকায় তুলতে পারবেন। অর্থাৎ এই সমস্ত পদ্ধতি পেরোনোর পরেও যদি আপনার নাম না ওঠে তারপরেও কিন্তু আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন যদি আপনি বৈধ ভোটার হন বা আপনার কাছে যদি সমস্ত উপযুক্ত ডকুমেন্টস থেকে থাকে। তাই চিন্তার কোনো কারণ নেই, যদি আপনাদের নাম এই পদ্ধতিগুলির মধ্যে না ওঠে তারপরেও কিন্তু আপনারা শেষে 6 নম্বর ফর্ম ফিল আপ করে এসআইআরের ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। যাদের নাম সরাসরি উঠে গেছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের নামের পাশে ডিলিটেড অপশানটা রয়েছে বা ডিলিট অপশানটা রয়েছে তারা চিন্তায় রয়েছেন। সেই সঙ্গে যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন এই যে অপশানটা রয়েছে এটাও যাদের রয়েছে অর্থাৎ অ্যাডজুডিকেশন অপশানটা, তারাও চিন্তায় রয়েছেন। তো তাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এই মুহূর্তে যাচাই চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচারাধীন অবস্থায় কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস এই মুহূর্তে যাচাই চলছে। যদি আপনাদের নাম জুডিশিয়াল অফিসাররা আপনাদের নাম বিবেচিত করেন বা আপনাদের বৈধ ভোটার মনে করেন তবেই কিন্তু আপনাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠবে। তো সেই জন্যই কিন্তু আপনাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যে সমস্ত সাপ্লিমেন্টারি লিস্টগুলো প্রকাশিত হবে সেখানে দেখতে হবে যে আপনাদের নাম রয়েছে কি না, তারপরেই বুঝতে পারবেন যে আপনাদের নাম এসআইআরের ফাইনাল লিস্টে উঠলো কি না বা আপনার নাম ডিলিট হয়েছে কি না। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।